প্রিয় দর্শক, এসআর সিদ্দিক ট্যুরিজম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে কথা বলছি। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলার স্বনামধন্য একটি পার্ক রয়েছে, যেখানে ভিডিও করছি। তো এই জায়গাগুলো দেখানোর জন্য অনেকেই এই জায়গাটি চিনেন এবং জানেন। জায়গাটি বেশ পরিচিত, কিন্তু আমরা এসেছি মূলত এসআর সিদ্দিক ট্যুরিজম যে চ্যানেল রয়েছে, চ্যানেলটিতে ধারাবাহিক ভিডিও যেন দিতে পারি, তার পরিপ্রেক্ষিতেই মূলত আমরা আজকের ভিডিওটি দিচ্ছি। ভিডিও সম্পূর্ণ দেখবেন, এগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে। যে ছোট জায়গা হলেও অনেক ব্যতিক্রমী বিষয় রয়েছে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। যদিও সম্পূর্ণ জায়গাটি রয়েছে, সব জায়গা যদি রেকর্ড করা হয় তাহলে অনেক সময় লাগতে পারে। সেজন্য আমরা হয়তো এখানে সম্পূর্ণ ভিডিও ধারণ করতে হয়তো আমাদের হাতে সময় কম রয়েছে, এবং একটা জায়গার যদি বেশি ইনফরমেশন দেওয়া হয়, বিশেষ করে সিনারি তুলে ধরা হয়, তাহলে হয়তো অনেকেই বিরক্ত হতে পারেন। সেজন্য এইরকম ভিডিও দেওয়া হয় না। তারপরেও আমরা জায়গাটি মূলত এগুলো তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটি তুলে ধরছি মূলত কুলাউড়া উপজেলার একটি সুনামধন্য জায়গা। তো অনেকেই দেখছেন, জানছেন, বুঝছেন। যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে সবসময় রয়েছি, থাকবো, আছি। এবং এখানে যারা দেখতে পাচ্ছেন ধারাবাহিক অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমরা ভিডিও ধারণ করে দিচ্ছি। সো আগামী পর্ব এরকম হতে পারে যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাকালুকি হাওরের যে সিনারি রয়েছে, বর্ষাকালের যে সিজন রয়েছে, এই সিজনটি তুলে ধরার সম্ভাবনা রয়েছে। এখানে কিছুটা হয়তো অন্ধকারাচ্ছন্ন কিছু জায়গা রয়েছে, সন্ধ্যার সময় চলে আসছে। বৃষ্টির একটু পানি বা বৃষ্টি হালকা দিচ্ছে, যার কারণে গাছপালা থেকে কিছুটা পানি পড়ছে। এবং যদিও প্রথম পর্ব খুব চমৎকার হয়েছিল, এখানে আলো বেশ সুন্দর। এখানে শুধু কৃত্রিমভাবে পার্কটি তৈরি করা হয় নাই, প্রাকৃতিক এবং কিছু পশু পাখি রয়েছে। পাখির যে কিচিরমিচির শব্দ দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার। এবং কতটুকু আলো আসছে বুঝতে পারছি না। যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমরা এই জায়গাগুলো ভালোভাবে ইন্সপাইরেশন পাই। সেজন্য আমরা আপনাদের সাথে মতামত, মন্তব্য আশা করছি। সো এগুলো ছোট ছোট আকারে দেখা যাচ্ছে, যদিও বড় দেখাচ্ছে, কিন্তু এগুলো অনেক ছোট, যেগুলো শিশুদের জন্য খুবই আনন্দদায়ক। যারা পরিবার নিয়ে আসবেন তাদের জন্য বেশ ভালো লাগবে। এই কারণে ভালো লাগবে যে এগুলো তাদের কাছে তাদের খেলনার মতো লাগবে, যার কারণে বেশ চমৎকার। এবং আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রকৃতি রক্ষা করার জন্য প্রাকৃতিক সম্পদ, যা এই যে কৃত্রিম যেগুলো পার্ক তৈরি করে থাকি, বা প্রাকৃতিক যত ন্যাচারাল জায়গাগুলো রয়েছে, সেগুলো যেন আমরা একটু গুরুত্ব দিয়ে তা আরো আধুনিক বা উন্নত মানের করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমরা এগুলো করতে হবে।